আবার নিচে গেলে আবার কান্নাই উঠাই। আবু তালিবে দেখতে রইলা প্রথমে ঘরে আবু তালিবে ফরমাইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দিন তুমি তো খালি তোমার চিন্তা করে থাকো, খাওয়া পিয়া আগুন মধ্যে তুমি সব বলিয়া গেলায় বলে ও সাজান যখন তখন না নিচে যাই গিয়া তখন আমার মধ্যে নজর তাই যায় ওটার কাম মানি আমি পানি আকুল করে তুলি। সুবহানাল্লাহ। এখন আল্লাহর কোন হুকুম জানি নয় যে কিভাবে প্যান্ট কিভাবে তখন কিভাবে ইউনিফর্ম কোন বিধি দিলের মধ্যে যায় যাবে না বাবা এই জানার বছর নিচে যাওয়া। কিন্তু আজ আমার মুসলমান আমার জওয়ান হল আমরা প্যান্ট কিভাবে টুঙ্গি তখন কিভাবে লাগাই এটা কোনো পরিচয় তোমার আমার কাছে নাই, কোনো তথ্য নাই। আপনার প্যান্ট টুঙ্গেওয়ালা প্যান্ট যখন বানাইল লাগাইল তখন পর্যন্ত ঘুরিয়া গেল নমাজ হওয়ার পরে দেখা যায় পড়িয়া সময় লোক যাইল এতে বুঝা গেল নমাজ না যায় আর অন্য সময় যায় বলা না পরিষ্কার এটা হারাম এটা না যায় তখনও বলিয়া প্যান্ট এবং তখন ব্যবহার করা এটা হারাম। নমাজও হারাম, নমাজ ছাড়াও হারাম। প্যান্ট যদি বানাও তে তখন উপরে তখন যদি বিন্দু যে তখন উপরে যারা থাকে বলা বিন্দু আমরা ছিল নমাজও অনেক মানুষ তখন তখন পর্যন্ত ঘুরিয়ে হয়ে গেছে এটা খবর আবার নমাজও হারাম। নমাজ যারা মুসবুদ্ধি নিয়ে পড়ে এরা নমাজ আল্লাহর কাছে কবুল, আর যারা সমাজ দালাইমা শয়তান রাজি করার উদ্দেশ্যে নমাজ পড়ে ফাওয়াইলুল লিল-মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। এটা কোথায় গেল? নমাজ দুই প্রকার, একটা নমাজ আল্লাহর এই আল্লাহর নমাজ যেটা এটা চতুর্দিক মারিয়া নমাজ আদায় করব, আর এক নমাজ হইল শয়তান ওয়ালা মানুষে দেখাইবার লাগিয়া মানুষে বলা ভাব লাগিয়া এই যে এই স্তরে নমাজ কোন বিপদ বলবো নমাজ পড়া শুরু করবো বিপদ শেষ নমাজ চালিয়ে দিল এই স্তরে নমাজ পড়ে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবা। এই আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা করছেন, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করছেন। তো যাই হোক নবীজি তো কোনো নিচে যাইতে দেন না, উপরে ডান মারি উঠে হঠাৎ একজন মানুষ আবু তালিবের কাছে আইলা আয়া বইলা আবু তালিব অমুক দিন অমুক তারিখে বাইতুল মাকদিসের তামির হইব আপনি তশরিফ নিবায়। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 8 বছর 10 মাস 10 দিন তখন কেসা দাওয়া সালাত দিনে ফরমাইলা যখন শুনলাম যে অমুক দিন অমুক তারিখে বাইতুল মাকদিসের তামির করা হইল, আমার কলবের মধ্যে মায়ের পয়দা হইল। যে মসজিদের তামির শুনিয়া আমার দিলের মধ্যে আনন্দ পয়দা হইল যে আমার জানে চাইল আমি বাইতুল মাকদিসের তামিরের মধ্যে যাইতাম। এক মানুষের যদি চায় যে আমি আমার মসজিদ কেন যাবতীয় আমার মান যদি লাগাইতে আমার তাহলে কোনো শান্তি পাইল, কারণ মরার পরে মসজিদ পাইতাম, মরার পরে মসজিদ আমার সাক্ষী হিসেবে পাইতাম। হে মসজিদ বানাইতে সময় সাইবা হইতো না, আজান মসজিদ হইছে হে দৌড়াইয়া মসজিদ আইতে সময় এটা বলতো না, তার দাওয়াত কি তখন নাই। নবী ফরমাইয়া জাসা যদি বাইতুল মাকদিসের তামির আপনি যাইবাই সঙ্গে আপনি আমারে নিবাই। আবু তালিব ফরমাইলা ও বাতুজা সারা দিন তুমি তখন বিন্দার মধ্যে থাকো, আর তো দূরই বাইতুল মাকদিসের মধ্যে তুমি আমার লই কিভাবে যাইবাই? তুমি ও জাসা এই দিন আমি এই দিন রওনা দেওয়ার সময় তখন
নিন্দা বিন্দু করতাম না আপনার সাথে আমি আটিয়া দিলাম আবু তালিব আবার বললো বাকি দুদা কত দূরই লাগা যাবো না আপনি আটিয়া যাইতেছে এবার কাম নাই আমি আপনার কাজ করিয়া লইব নবীজি ফরমাইয়া চাচা কাজ তো দূরের ব্যাপার শুধুমাত্র দাস বাইতুল মাকদিস আমি দেখবো এই বাইতুল মাকদিস দেখলে আমার জানে শান্তি পাইব আমার আবু তালিব ফরমায় আমি বুঝতে পারলাম যে আমার বাকি দুনিয়া কোনো টার্গেট নয় একমাত্র আল্লাহর টার্গেট আর মসজিদের টার্গেট মিলানে वाला আবু তালিব ফরমাইলা ও বাতিজা ঠিক আছে দিন দেখাই দাও সময় আওয়াজ করে আমি আপনারে খবর দিব আর আমি তৈয়ারি নিবা এখন বাইকো তৈয়ারি নিনা জানি জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ऐसा हुकुम सुनार परे बहुत खुशी मिला আর মনে 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 করলাম যে তান কিদর বলে ভালো লাগে যে আমি মসজিদের তামির অনুমতি দেইমু আমার মুসলমান আমার দোয়া নকল মসজিদ আদান হওয়ার পরে মুসলমান মসজিদ হইতে রাজি নাই আরে মুসলমানের যদি বুঝত যে মসজিদ কি নিয়ামত একটু আমরা নবীর দিকে নজর উঠাইয়া দেখো এই সময় দেখাই গেল দিয়া নবীজি জেসা দাওয়ালা আগা বইলা জেসা বুঝে তো দেখাই গেছে আবু তালিব ফরমাইলা ও বাতুজা বুঝাইয়া তুমি যদি কত তখন বিন্দাস লাগিলা হইয়া যে আমি জেসা দাওয়া হইতো না আপনার দাওয়া হইতো না নবীজি ফরমাইলা জেসা রাস্তা আমি তোমার বিন্দা বিন্দু করতাম না আমি আমার হাত দিয়ে তোমার জন্য আর আপনার সাথে আমি আজ্ঞা গাইতে থাকবো পায়ে তলবরা বদুদা বলি ওজিদা ববালে মোহাম্মত করি পায়ে তলবরা বদুদা বলি ওজিদা ববালে মোহাম্মত করি আল্লাহ মোহাম্মদ গুলি খেতে গাইতো চায় নবীজির প্রেম গুলি খেতে গাইতে চায় তাহলে সেটার প্রথম মসজিদ মুখা করো তার বিশিমের মসজিদ মুখা করো তার ইমানের মসজিদ মুখা করো বেপায়ে তলবরা বদিজা বলি বদিজা ববালে মোহাম্মদ করি আমার মুসলমান আমার বড় প্রিয় যদি আপনার জানে চাই যে আমি মসজিদে যাইতাম মসজিদে গিয়া যদি পারি না যদি রাত্রবর্ণ মাঝ আদায় করি আর মসজিদে যাওয়ার পরে যদি টাইম লাগি যায় গিয়া তো তুমি উলাম যদি নামাজ আদায় করতে পারি যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে আমাদের দিন আমি তার সাথে থাকবো সুবহানাল্লাহ আমরা ও নবীর উম্মত যে নবীকে চেষ্টা করিলা না না তোমার বিন্দা বিন্দু করতাম না আপনার সাথে আমি আছি আবু তালিবের নবী দিলে সঙ্গে নিলা বাইতুল মাকদিসের তামিরের মধ্যে নবীজি চেষ্টা করো কতখান জায়গা যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবাইল হায়াত যদি আমার বাবা যদি বলিতা যে বাবার লগে হারিয়ে যাওয়ার সুযোগ নয় বাবা তো গুরু দুই দেইলা বলে আমার বাবা নাই আমার আল্লাহ আমার এতিম বানাইলা আর যদি তুমি আমার বাবা দিতা দেখো আমি আমার বাবা আব্দুল্লাহ কোনো টাকা মানে নবীজি কথা দিল হাতে নামতে সবুর বনি আপনার ওই ভাই নিয়ে গেল আবু তালিব ফরমাইন সামান্য সন্তানরি পাইলাম পিছনে ফিরলাম ফিরিয়া দেখি আমার বাতিজার খান্দনের আওয়াজ আর চৌধুরী বাড়ি বাসিয়া যাক তার মানে আমার বাতিজার কুকুর মঞ্জা যাই না আলেয়া বইলা মোহাম্মদ উঠার করতে তোরা খান্দরায় না আমি চেষ্টায় কোনো দুঃখ দিলাম না আমি চেষ্টাতে কোনো মায়া মরব্বত পাইলাই না
নবীজি ফরমাইলা ও চাচা আমার বাসাইয়া আমার বাবার কথা মনে পড়লো যে আজকে নবীও আমার বাবা নাই যদি আমার বাবা হইতা তে বাবা আমারে আটতে দিলা না বলে আবু তালিব ফরমায় বড় দুঃখ লাগলো কান্নাই আমি আমার বাতিটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলুল মিলাম কুলুল ইয়া আব্দুল্লাহ আমার ভাই জমিন ও দেশ না আল্লাহ তোমার কি যে রক্ত দিলাম তোমার ছেলেরা চাইলে আমি আবু তালিবের সমস্ত কষ্ট আর মুখ পানি হয়ে যায় সেই ছেলে আল্লাহ তাআলা তোমাদের দান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দান করলা বাইরে নে গাওলা হয় তা বড় কঠিন যাবা নে গাওলা বড় কঠিন আজ যতজন মুসলিম হইয়া বলছো সারা খবর যারা মা বাপ খবর আসয় খবর আমরা খবর আল্লাহ বাড়াইয়া শুনুন যে তোমার বাচ্চা বড় নে আর মসজিদের ভিতরে বোয়া দিনের আলা আলোচনা শুনে এখন তুমি সেই ছেলের মা এখন তুমি সেই ছেলের বাবা ও আমি আল্লাহ তোমার কি বস্তু দিলে তুমি খুব শুনিবা আমার ভাই এই নবনাম আজকে মসজিদের ভিতরে বোয়া বদলতে নিজের মা এবং বাবার বিরুদ্ধে আল্লাহ বানাইবা আর তোমার মা ইমাম দিয়ে আল্লাহ তাআলা আরো বেশি দুনিয়া করিয়া দিবা ফায়দা হইব না নসরুল মুসলমান জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা ও সালাম আপনি কষ্ট হইব আপনার গুরু থেকে আমার নামাও কারণ আমার বাবা যদি আমার গুরু হইতা এটা ধান কষ্ট বা হইল না বলে কিন্তু আপনার হইলে বাপে নামাইলে আমি আপনার লগে হাজিরা যাই মহার কান্তি জানা এরপরে নবীজি ফরমাইলা ও সালাম যদি আপনি মারয় মেহরবানি করে আমার লইয়া চলো আমার বাবার প্রতিষ্ঠান খাওয়া হয়েছে আমার বাবার কোন জায়গার মধ্যে দফন করা হয়েছে ও জায়গার মধ্যে নিয়ে আমি আমার এই পরিচয় জানতে পারি আর আমি আশাবাদী যদি আমার বাজারকে আমি ডাক দেই যে আল্লাহ রব্বুল আলামিন আমার বাজারকে কবর থেকে উঠাইবা আর আমি আমার বাজারকে নয়ন করিয়া দেখবো আমি মুহাম্মদ শান্তিময় মুসল্লি ভাইয়া রইবো এই আল্লাহর হুকুম মানুষ মারা যাওয়ার পরে কবরটাই উঠায় ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত আধা ঘন্টা আগে আধা ঘন্টা বাদে এক মিনিট আগে এক মিনিট বাদে আপনার কি অবস্থা হইব কি মাটি বাইরে আইবায় এটা আমরা কেউ জানি না কোন জায়গার মধ্যে মৃত্যু হইব খানত হইব এই জায়গাটাও আপনি আমি কেউ জানি না একমাত্র আল্লাহ জানো আমার ভাই নবীজি ফরমাইলেন যে সাহেব আমার বাবার কবর খানটা দেখাই দাও আল্লাহ রাব্বুল আলামিন আবু তালিবের নিয়ে নাম ডালিয়া দিলা আর দিয়া কইলা ও আবু তালিব কবরদার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়া তার পিতার কবর ঘরে আপনি যাইবেন নাকি আর যদি আপনি যান এমন পাই হইব আবু তালিব নবীকে বুঝাইলা বলে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইলা বাইতুল মাকদিস তামিলুল লাগিয়া এখন বাইতুল মাকদিস তামিলটা শেষ করিলাই এরপরে দেখা যাইব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিস তামিল রাস্তা ভ্রমণ যখন করলা এই সময় এই রাস্তার আশেপাশে ঘাস
ইব্রাহিম নবীকে দেখিয়া সিজদা করতে লাগলো সমস্ত তাসবিহ নবীর দিকে ঝুঁকিয়া গেল আবু তালিব ফরমাইল এই রাস্তা দিয়ে কত মানুষ আপনার কোন মানুষের দিকে ঝুঁকিলায় না আর আমার বাতুজা দিয়ে আজকে ঝুঁকিলায় এলো গাছটাকে আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দায়ু করিয়া দিলা গাছটাকে আওয়াজ বাইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ আবু তালিব আপনার বাতুজা হইতে পারেন আর বেতন চাষা হইতে পারেন কিন্তু এটা আপনি পরিচয় করতে পারছেন না বলিয়া এই নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো শর্ত সন্দেহ নাই উনার উসিলায় আল্লাহ তাআলা গাছ বানাইলা উনার উসিলায় আল্লাহ তাআলা মসজিদ বানাইলা উনার উসিলায় আল্লাহ তাআলা আসমান এবং জমিন বানাইলা উনার উসিলায় আল্লাহ তাআলা আদার বকরুম আল্লাহ বানাইলা মুহাম্মদ खुदा पैदा कर दी जमीन या आसमां पैदा कर दी मुहम्मद खुदा पैदा कर दी जमीन या आसमां पैदा कर दी যদি আল্লাহ তাআলা নবী বানাইতেন তো এই আসমান এবং জমিন গাছ বীজ পশু পঙ্খী আল্লাহ কিছু সৃষ্টি করলো কত দামি এক নবীর উম্মত কত সম্মানী এক নবীর উম্মত আল্লাহ আমারে বানাইলা বাইতুল মাকদিসের সামনে যাওয়ার লগে লগে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মুসলমান লাই মুসলমান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ করেছেন আর আবু তালিবের বয়স আবু তালিবের মাথায় বলল আবু তালিব আপনার সাথে যিনি ওনার নাম কিতাবে মুহাম্মদ তখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ বিশ্বাস হইয়া যে আখেরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামায়ে হযরত জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতে রইলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নামাত কিলা আপনার গাও সাফরন ইলা আমি একটু জানতে চাই তখন তাই দেখলাম বর্ণনা শুরু গেছে এর দিকে তো তাই তো বড় মধ্যে ধরা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতে রইলো লা ইলাহা ইল্লাল্লাহ কান মারি তখন কান মারা বলে তাম তেসার কাছে বিচার দিবা বলে ও তেসাদান কিয়ামত বড় জানিলো ও আওয়াজ কামাইলে আমি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীর আওয়াজ তারা বুঝতে পারবো যে আওয়াজ কত মিষ্ট আওয়াজ হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীজি তওবা করিয়া কান মারলা নবীজি না কাসার পাইছিলা না গাইলে দিছাইলা না পাওয়ে দিছাইলা না পিছনে দিছাইলা না সামনে দিছাইলা নবীজি সাইলা নজর উঠাইলা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে সুবহানাল্লাহ আমার মুসলমান আমার দোয়া বল কোন সমস্যা নবীর যদি আপনার আমার ঘুরে আয় কোন বিপদ যদি আপনার আমার ঘুরে আয় তে আপনি দুবাই না সাইয়া আগে গুরু আল্লাহ পাই সাইতা খবর বলতা বলে আমার আল্লাহ সামান কোন উপায় নাই আর অন্য ওদিকে গিয়ে বিচারা সামনা দিয়া আপনি আল্লাহ দিয়ে নজর উঠাইয়া সবার উপরে নির্বাহত হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বিল্লাহ না কোন করিয়া তো কামারিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় গেল না তে কাম করি দ্বিতীয়বার আবার হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা
দ্বিতীয়বার আবার কান মারলা, দ্বিতীয়বার আবার কান মারার পরে আকায় নামদার কান ধরে দোয়ালম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রিপ্লাই দিলা না, কোনো মাত্রা বললা না, সবর হইলা। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলাইলো ইলা আস্তানা মারাম নাই কিছু দূরে কান মারি দেই তার যে হাত ধরা যেত মন জানান মুশকিলে উসকি যাও বিয়া। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দূরে কান মারলা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলে হইতে এলো উদয় মনোবল ভুলি গেছে গিয়া সর্বর মাইরে নবীজি বেহুশ বেপরাম হয়ে লাগিয়া। বেহুশ হইয়া নবীজি বাইতুল মাকদিসের সামনে পড়া আমার মেয়ে গোলামা মুরব্বি হল নবীজি বেহুশ হাত রয়েছেন। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, মিশকাত শরীফের মধ্যে পাওয়া যায় যে বাইতুল মাকদিসের সামনে একবার নবীজি পাক কোন সময় বেহুশ ছিলেন। নবীজি হঠাৎ যখন বেহুশ হইয়া বাইতুল মাকদিসের সামনে গিয়ে লাগিয়া তখন আওয়াজ আইল, ও আবু তালিব আপনার বাচ্চা বুঝায় মারা গেছ। হইতে না হইতে আবু তালিব নবীজির বাইতুল্লাহ ঘুরিয়া দেবেন আকায় নামদার কাল তালে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতর অবস্থায় বেহুশ। আবু তালিবের তাকদীরের বুঝায় বলে বাচ্চা যে আসার করে যদি মারা যায় যে আমি কেসা মারা যাইব আর আমার বাচ্চা তুইয়া লাশ তুইয়া আমার দেওয়া সম্ভব হইতো না। ও পরিমাণ মায়া আল্লাহ তাআলা আবু তালিব দিল নবীর প্রতি। আবু তালিব নবীর উপরে চাপ দিব না হইয়া হইয়া মুহাম্মদ অসহায় খেয়ে পরে বেকামারি বানাইল না খেয়ে তাও মারল। যদি তুমি মারা যাও আমি যেসব তোমার সাথে মারা যাইব, আর যদি তুমি আমার আওয়াজ শোনো দুনিয়া খাবো নয়ন কুলিয়া আমি চেষ্টা করিয়া আমার ভাই একবার তা তুমি চাও। জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যেসব আওয়াজ যখন আমার কান মোবারক পাইল আমার দিলের মধ্যে পৌঁছিল তখন আমি আমার চেষ্টার ব্যস্ত খুলিলাম, চোখ মোবারক নবীতে খুলিলাম, খুলিয়া চেষ্টার ব্যস্তাইলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন চেষ্টার চোখ পেলে পানি ভাসিয়া যায়। চোখ পেলে আমার পানি ভাসিয়া যায়। নবীজি ফরমাইলা ও চেষ্টা আপনি সামনে কি জানা দিয়া বলে ও বাচ্চা আমার দিলের মন যাইল যে মনে হয় তুমি মারা গেছো। বলে চেষ্টা আমি মারা গেছি না। বলে এমন কর সাহেব কে আপনার এটা মারলো না কে আপনার ঠেলা মারলো। বলে ওই চেষ্টা কে আপনার এটা মারছে না ঠেলা মারছে না, আমি আমার আপনার দিন সর্বর বাইরে মসজিদের সামনে বেহুশ হইয়া পড়লাম। আমার ভাইয়ের উপর আমার দোয়া নকল চেষ্টায় নবীজি আপনার হাত নামার হবতল্লা আর করিয়া বইলা অপাতি উঠা যতদিন আমি চাচা দুনিয়া নবীন আছি আমি তোমার দান দুনিয়া নবীন তোমার লাগে আমার জান কুরবান, তোমার লাগে আমার মাল কুরবান, তোমার লাগে আমার প্রাণ কুরবান। বুঝলে বলমাইতে এই দিন চেষ্টার কথা আমার স্মরণ করো আর যেদিন চেষ্টা মৃত্যুর সম্মুখীন হইলা এদিন কোন কথা মনে হইয়া আমি আমার চেষ্টার যাও গেলাম।
আপনি বসলাই আমার লাগি প্লাট আপনি বাবাই ভাই আমার লাগি আপনার মা কুরবান করবাই আপনার লাগি আপনি কুরবান হইবাই আজ আমি আপনার সামনে আইলাম যদি আপনি সাড়া দেও কাল কিয়ামতের দিন আপনার লাগি আমি মুহাম্মদ কুরবান দিয়ে দেব সুবহানাল্লাহ আমি আপনাকে ওয়াদা করলাম কাল কিয়ামতের দিন আপনার লাগিয়া আমি আল্লাহর সামনে পৌঁছে দেব আবু তালিব ফরমাইলা ও বাচ্চা আরে এখন তোমার মা কথা বলিয়া যদি ঈমান আনিলাই তে মানুষ তোমার সমান সমান করবা আমার সমান সমান করবা এটা কোনটার কাম নাই দুজনের গলায় কান থাকি যাবে আলাদা আলাদা বলবিয়ে ফরমাইতা এই চাষা যদি একবার বইলেই তা বলে আমি কলিমা বইলেই না নবীজি ফরমাইলা আমি কিয়ামতের দিন আমার চাষার পুরোটি জিম্মাদার আমি বইলেই তা আজ আমার দোয়ার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাই দিল আজ আপনি আমি নবীজির সামনে এই মালে কুরবান করতে রাজি নাই এই মালটা কিন্তু লাভ করতে আল্লাহ নিয়া বেগুন দপ্তরাত নিয়া পৌঁছায় এই মালটা নিয়ে কিন্তু আল্লাহ তাআলা শিশান মেডিকেল দপ্তরাত নিয়ে পৌঁছায় এই মালটা নিয়ে আল্লাহ তাআলা রাস্তে দরবারাত নিয়ে পৌঁছায় আজ মুসলমান 1 লাখ টাকা 2 লাখ টাকা 10,000 টাকা 50,000 টাকা আমার কাছে কত মাল রাখা আছে যদি আপনি আমি জানি না কিন্তু জাননেওয়ালা আছে আল্লাহ জানতে আমার কাছে তার কত মাল দেওয়া রাখা কত মাল রাখা আছে না আছে এই মালটাকে যদি আসুন এই মসজিদের মধ্যে 1 লাখ টাকা লাগানি যায় 50,000 লাগানি যায় আপনি আমি নবীজির লাগি মাল কুরবান করলাম বলিয়া কাল কিয়ামতের দিন কুরবান বাসিব আল্লাহর সামনে আজ মুসলমান আমার দোয়ার আমার মুরব্বি হোক আজকে নবীজি যদি আল্লাহ জানায় ও মসজিদের ভিতরে বাড়াইয়া দেয় বলছেন আল্লাহর নিয়ামতে কোনো কমি হইব নি আর নবীজি আপনি আমি বাইতে সময় আপনার কোনো অসুবিধা হইব নি যদি আল্লাহ তাআলা নবীজিরে বাড়াইয়া দেয় আমরা নবীজির আমার নয়ন করিয়া দেখব যদিও আমরা দেখি না কিন্তু নবীজি দেখবা আজকে নবীও না নবীর মধ্যে নবীজির কারণে যদি আমরা মাল কুরবান করি তে আল্লাহ খুশ নবীও খুশ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিস যদি বেকুশ হইলা সেই বেকুশ হওয়ার পর আজ আমরা সারা মুসলমানের মসজিদের ভিতরে বইয়া দেওয়া যদি দিলাই দেওয়া সালাম করে দিলাই তে জিন্দেগি গুনাহ সমস্ত নিষ্পাপ করিয়া আল্লাহর কাছে বাড়ি দিয়া পৌঁছিব নিষ্পাপ করিয়া আমার লোকে বরাবর দোয়া নকল এক নরমাই কাটায় সব কুটিয়া প্রমাণ আল্লাহর দেখাইতাম আমরা নবী বাইতুল মাকদিসের সামনে বসেইলা আমি 500 টাকা দিয়া 1000 টাকা দিয়া সেখানে জবাব দিয়া যে আমার নবীর চেতনা আল্লাহ বাড়াইয়া দাও আমার নবীর ইজ্জত এবং সম্মান আল্লাহ বাড়াইয়া দাও আয় আল্লাহ আমার নবীর দরজায় বুলন্দ করিয়া দাও আমরা নবীর দরজা বুলন্দ লাগিয়া আমরা মুসলমান এক দেয়া আছি দেখি হাত কারু দাওসান আমরা নবীর দরজা বুলন্দ লাগিয়া কে আছে হাত দাও একবার মুসলমান আমার ভাই এই নকল